বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ আপডেট জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। বিদা, আজকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করা হয়েছে কি? তমাল, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলন হয়নি। খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা রয়েছে সেটি সম্পর্কে চিকিৎসকদের যেই পর্যালোচনা কিংবা তাদের যে সিদ্ধান্ত, সেটিও এখন পর্যন্ত দলের পক্ষ থেকে কিংবা চিকিৎসক দলের পক্ষ থেকে কেউ এসে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে গতকাল যেই তথ্যটুকু সরবরাহ করা হয়েছিল যে তার যেই শারীরিক অবস্থা রয়েছে, সেক্ষেত্রে এই সময়ে তাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেই লম্বা সময়টি থাকবে, সেইটি আসলে কতটুকু বা তিনি এই শারীরিক অবস্থায় নিতে পারবেন, সেটি বিষয়টির কথা তুলে ধরা হয়েছিল। এবং উন্নত চিকিৎসার জন্য যেই দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে, সেখানে নিয়ে যাওয়ার পথের যে বিষয়টি, সেটিও কিন্তু আলোচনা এবং প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে সামনে রাখা হচ্ছে। একটি বিষয় জানিয়ে রাখি, পরিবারের পক্ষ থেকে জোবাইদা রহমান তিনি কিন্তু সমন্বয় করছেন এই মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে সিদ্ধান্তের সবটুকু। আমরা জানতে পেরেছি আজকে দুপুর নাগাদ তিনি আসবেন শাশুড়ি খালেদা জিয়াকে দেখার জন্য। এবং একই সাথে এখানে যেই বিশেষজ্ঞ দল রয়েছে বাংলাদেশি, যুক্তরাজ্য এবং চীনের, সে বিশেষজ্ঞ দলের সাথেও তারা আসলে কথা বলবেন। অন্যদিকে একটু জানিয়ে রাখি আমাদের দর্শকদের জন্য যে ফুসফুস এবং হৃদযন্ত্রের যেই সংকটাপন্ন অবস্থা নিয়ে বেগম খালেদা জিয়া 23 ডিসেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপরে জটিলতা আরও বাড়েন এবং এরপরে কিডনি, নিউমোনিয়া থেকে শুরু করে নানা ধরনের সংকট এবং সীমাবদ্ধতার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার যেই কার্যক্রম, সেটি বাধাগ্রস্ত হয়। এর মাঝে বিদেশে নিয়ে যাওয়ার জন্য যেই এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি, সেটিও নিশ্চিত করা হয়েছে দলের পক্ষ থেকে। এটি কাতারের সাথে যেভাবে যোগাযোগ করা হয়েছে, একই সাথে কাতারের সেই এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানির সাথে সংযুক্ত যেই কোম্পানিগুলো রয়েছে, সেগুলোর সাথেও কাতারের পক্ষ থেকে যোগাযোগ করে স্লটগুলো নিয়ে নেওয়া হয়েছে। এখন উনি শারীরিকভাবে আসলে এই যাত্রাটি যখন নিতে সক্ষম হবে, তখনই চিকিৎসক দলের পক্ষ থেকে সেই সিদ্ধান্তটুকু নেওয়া হবে, যেটি আমাদেরকেও জানিয়ে দেওয়া হবে বলে দল থেকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। তমাল। বিদা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জুমাতুল বিদা।